আজকের পর্বে আমরা দেখব বিং ওয়েবমাস্টারে কিভাবে আমাদের ওয়েবসাইটকে আমরা সাবমিট করতে পারি। বিং ওয়েবমাস্টারে আমাদের ওয়েবসাইট সাবমিশন অনেকটা গুগলের মতোই সেম, এখানে আলাদা কিছুই নেই। আমরা সিম্পলি গুগলে সার্চ করব বিং ওয়েবমাস্টার লিখে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস খেয়াল করুন, আমি বিং ওয়েবমাস্টারকে খুঁজতেছি গুগলে সার্চ করে, তাই না? এখানে আপনার সাথে একটু মজার বিষয় শেয়ার করি যে এরকম একটা কৌতুক আছে যে গুগল আসলে কতটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এরকম একটা ট্রল আছে যে একজন লোক বলতেছে যে আচ্ছা, পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন কোনটা বলুন তো। অপরজন রিপ্লাই দিতেছে, আরে বেটা গুগলে সার্চ কর, তাহলেই বুঝতে পারবি পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন কোনটা। তার মানে বিষয়টা কেমন আপনি হয়তো আশা করি বুঝতে পেরেছেন যে কৌতুকটা, যে পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন কোনটা এইটা জানার জন্য যদি আপনার প্রয়োজন হয় আপনি নিজের অজান্তেই গুগলে সার্চ করবেন। তার মানে আপনি গুগলকে এতটাই ব্যবহার করেন যে আপনি হয়তো জানেনও না যে গুগলকে ব্যবহার করছেন, এবং আপনি হয়তো খুঁজতেছেন সেরা সার্চ ইঞ্জিন কোনটা, সেরা সার্চ ইঞ্জিনেই আপনি সার্চ করতেছেন সেরা সার্চ ইঞ্জিনকে খুঁজে বের করার জন্য। তো ঠিক এমনটাই এই জায়গায় অনেকটা ঘটে গেল যে আমরা বিং ওয়েবমাস্টারকে বিংয়ে গিয়ে সার্চ না করে গুগলে সার্চ করতেছি। তো এই হচ্ছে আসলে গুগলের জনপ্রিয়তা। তো যাই হোক, আমরা এখান থেকে ক্লিক করে বিং ওয়েবমাস্টার্সে প্রবেশ করছি। এখান থেকে জাস্ট সিম্পলি সাইন ইনে ক্লিক করছি। দেখুন, বিংয়ে ওয়েবমাস্টারে প্রবেশ করার জন্য আপনার আলাদা করে আলাদা ইমেলের দরকার নেই, আপনি চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন করতে পারবেন। আপনার ব্রাউজারে যদি গুগল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তো এখান থেকে সিম্পলি গুগলে ক্লিক করবেন, অটোমেটিক্যালি বিংয়ে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে লগ ইন করার জন্য বলতেছে, আমি এখানে ইমেলটা চুজ করলাম কোন ইমেল দিয়ে লগ ইন করবো, এবং এখানে লগ ইন হয়ে গেছে। সো এই হচ্ছে বিং ওয়েবমাস্টারের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে সাবমিট করবো। এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। আমি এখান থেকে আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেস রয়েছে সেটা কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি আমাদের সাইট ম্যাপের প্রপার্টিটা একসাথে অ্যাড করে দিতে হবে। তো এক্ষেত্রে আমি সাইট ম্যাপের যে মেইন অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে একটি ছোট্ট ফর্ম আছে, ফর্মটি ফিল আপ করবো। হোয়েন ডু ইউ রিসিভ দ্য মোস্ট ট্রাফিক সাইট লোকাল অফ দ্য ডে, দিনে কয়টা থেকে কয়টা। তো সাধারণত বিকাল 5টা থেকে রাত 11টা বা 12টা পর্যন্তই সবচেয়ে বেশি ট্রাফিক থাকে একটি সাইটে। তারপরে এখানে আমার নেম দিতে হবে, নেম দিচ্ছি, জব রোল, ফাউন্ডার, কোম্পানি অর্গানাইজেশন নেম, আইটি বাড়ি, প্র্যাকটিক্যাল, এখানে অর্গানাইজেশন সাইজ, এখানে 5 থেকে 10 জন এমপ্লয়ি, এখানে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, টেকনোলজি, কন্ট্যাক্ট ফোন হাবিজাবি, +880167 একটা দিয়ে দিলাম আন্দাজে, যদি কারো নাম্বার হয়ে যায় দেন আই এম সরি। আর সিটি হচ্ছে এটা, আচ্ছা এখানে 12টা ডিজিট দিয়ে কারো নাম্বার হবে না, হোয়াট এভার। স্টেট প্রভিন্স ঢাকা, জিপ কোড 1210, কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ। আই এম অ্যান এজেন্সি, নো আই এম নট অ্যান এজেন্সি, আই এম দ্য সাইট ওনার। অ্যান্ড হাউ অফেন উড লাইক টু রিসিভ মেসেজ, উইকলি সেট করা আছে, যেভাবে আছে সেভাবে জাস্ট সেভ। আমি আপনাকে এখানে একটা ছোট্ট সাজেশন দিয়ে নিচ্ছি কাজ করার মাঝখানে, যে এই যে আমরা ফর্মটি অনেক সময় নিয়ে দেখলাম এবং পড়লাম, আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করি কোনো ফর্ম পূরণ করার সময় আমরা সেই ফর্মটা ঠিকমতো পড়ি না। তো এই কাজটা আমাদেরকে পরবর্তীতে অনেক ভোগান্তিতে ফেলায় অনেক সময়। সো দ্যাটস আপনার প্রতি আমার একটি সাজেশন, তো যখনই যে জায়গায় যে ফর্মে ফিল আপ করেন না কেন, একটু হয়তো 5টা মিনিট টাইম লাগবে আপনার, কিন্তু এই 5টা মিনিটের জন্য আপনার ফর্ম ফিল আপটা বেটার হবে এবং আপনাকে হয়তো ভবিষ্যতে অনেক ভোগান্তি থেকে আপনাকে বাঁচাবে। সো অবশ্যই প্রতিটা ফর্ম সে যে ফর্মে হোক না কেন, ফেসবুকে অ্যাকাউন্ট খোলার ফর্মে হোক না কেন, খুব ভালো করে পড়ে জেনে তারপরে ফর্মটা ফিল আপ করবেন। সো এটা আপনার প্রতি আমার একটা জাস্ট সাজেশন বলতে পারেন ছোটো ভাই হিসেবে। যাই হোক, এরপরে আছে বিংও ঠিক একইভাবে ভেরিফাই করতে হবে। দেখুন এখানে কপি পেস্ট মেটা ট্যাগ, আমরা মেটা ট্যাগ দিয়ে ভেরিফাই করবো, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো ঠিক একইভাবে বিংয়েরও আমাদের এই যে কন্টেন্টের ভেতরে যে পার্টটুকু রয়েছে এতটুকুকে আমাদের কপি করতে হবে। সো আমরা এখানে আলাদাভাবে কপি করতে পারছি না, দেখতে পাচ্ছি, হ্যাঁ এখান থেকে করা যাচ্ছে, আলাদাভাবে কপি করা যাচ্ছে। যদি এই কোডটুকু কপি করা না যেত আমরা এটাকে পুরোটাকে কপি করে নোটপ্যাডে ওপেন করে আমরা আমাদের কোডটুকু নিয়ে নিতাম। তো যাই হোক, আমি এখানে অতটুকু কপি করলাম এবং ঠিক একইভাবে আমরা জেনারেল ট্যাবের আন্ডারে ওয়েবমাস্টারে এই যে বিং ভেরিফিকেশন কোড, এইখানে কোডটা দিয়ে সেভ চেঞ্জেস, এবং যদি ঠিকঠাক মতো সেভ হয়ে থাকে আমরা নিচে যাচ্ছি, জাস্ট আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব, এটা পেজটা লোড হোক। ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এটা ভেরিফাই হয়ে গেছে, হ্যাঁ দেখাচ্ছে যে সাকসেসফুলি ভেরিফাই হয়েছে। এবং এই হচ্ছে আমাদের বিংয়ের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটি আসলে এখানে আমাদের আলাদা করে সাইট ম্যাপ সাবমিট করার কিছুই নেই, আমরা দেখেছি একবারে অ্যাপ্রুভালের সময় আমরা সাইট ম্যাপটি সাবমিট করে দিয়েছি। এখানে দেখাচ্ছে সাইট ম্যাপটি স্টিল নাও পেন্ডিং, তো এটা একটু সময় লাগবে, এটা হয়তো অ্যাপ্রুভ হবে এবং আমাদের লিঙ্কগুলোকে ইন্ডেক্স করবে আমাদের ওয়েবসাইটের কোয়ালিটি যাচাই করে।
তো যাই হোক, এই হচ্ছে মূলত বিংয়ের ড্যাশবোর্ড। এখানে বাম পাশে বেশ কিছু অপশন রয়েছে। তো এই অপশনগুলো আমরা গুগলের যে সাইট ম্যাপ রয়েছে, আমরা গুগলের যে ওয়েবমাস্টার টুল রয়েছে, সেই ওয়েবমাস্টার টুলের অপশনগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এবং গুগলের ওয়েবমাস্টার টুল যদি আপনি কন্ট্রোল করতে পারেন, দেন এইটা কন্ট্রোল করা কোনো ব্যাপারই না, বরঞ্চ গুগলের ওয়েবমাস্টার টুলটা এটার থেকে আরও অনেক বেশি বেটার, অনেক বেশি হেল্পফুল। যেমন এখানে যে অপশনগুলো রয়েছে, সাইট ম্যাপসে ক্লিক করলে আমরা সাইট ম্যাপ দেখতে পাবো, সাইট ম্যাপের ইউআরএল, সাইট ম্যাপের যে কী ইউআরএল আছে, আমরা যদি এখানে যদি কোনো নতুন ইউআরএল এখানে আমরা অ্যাড করতে চাই, সেখানে এগুলো দিয়ে সাবমিটে ক্লিক করব। এরপরে ইগনোর ইউআরএল প্যারামিটার, এখানে ক্রল কন্ট্রোল, আপনার ওয়েবসাইটে ক্রল করবে কি করবে না, কোন কোন জায়গায় ক্রল করবে, এগুলো হাবিজাবি অনেক অপশন এখানে রয়েছে। তো যাই হোক, আমাদের ওয়েবসাইটের মেইন অপটিমাইজেশন টার্গেট হচ্ছে গুগল এবং তারপরে হচ্ছে বিং। সো আমরা যদি গুগলের জন্য আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করি ঠিকভাবে, তাহলে বিংয়ে আলটিমেটলি এমনিতেই অপটিমাইজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্ব আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।